আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। সকালতনে শুরু করছি আজকের কাজ আর তোমাদের সাথে শেয়ার করছি। তো বাজারও আনা হইছে, তার সাথে বাজার গুছানো হইব, তার সাথে রান্নাও করমু। তো আজকের রান্নায় আছে অনেক কিছু দেখতে পারবা। গড়ের যা ডেইলি কাজ করি আমরা তা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার প্রিয়জন, আমার আপনজন তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবো। যদি ভালো লাগে পাশে থাকবা, ধৈর্য ধরিয়া প্রিমিয়ারও যারা সাপোর্ট দেন আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো ডেইলি কাজ মানে সকালতনে উঠিয়া চা নাস্তা করা হয়, তারপরে ওগুলা ধুইয়া মুছিয়া রাখা হয়, তারপরে ঘর ক্লিন করা হয়, তারপরে কি করি যে বাজার আইছে বাজারগুলা গুছিয়ে নেব। তো দারুচিনি তেজপাতা ওগুলা শেষ হইয়া যার আস্তে আস্তে। তো শেষ হইয়া যার মানে ওগুলা আমার ঘরে অলরেডি থাকে, আমি একবারে আইনা রাখি দিই। তো তেজপাতা খাড়তে হইব, খাইটা সুন্দর করে একটা জারের মাঝে রাখমু। আর কইসলাম যে ঠিমতো নেকিতা আনছিলাম আর একদিন মশলার জন্য ছোট্ট একটা জাড়ের মতন আনছিলাম 4টা ডিব্বা দিয়া। কইছিলাম পরবর্তী কোনো ভিডিওতে দেখাইমু। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আরও দিন আমার ট্রাউজার আনছিলাম, ট্রাউজারের সাথে এই একটা ছোট্ট জাড় আমার খুব সুন্দর লাগছিল, তাই একটা আনছিলাম। তো আমার মেয়ে বকিরা কইরা অতটা কিতা করতাই তুমি, কত পুরান গুণ ফালাই দিবা এনে। আমি পুরান গুণ কিলা ফালাই মনে হয় আর হইছে। তো যাই হোক, তো বাজার আইছে দেখরা হলদির পাউডার, মরচর পাউডার। আর আজকে রান্না করবো আমার লাগি স্প্যানিশ দিয়া, বড় বড় চিংড়ি দিয়া। মরচা গুড় আনাইছি সন্দেশ খাইমু, আর চাউলের গুড়ি আনাইছি নুনের পিঠা করমু। আলু আনাইছি আমার মেয়ে লাগে, তো সবসময় আলুর তরকারি রান্না লাগে। তো আমার প্রিয়জন, আমার আপনজন, স্প্যানিশের জন্য আমি কি করলাম, রসুন দিমু স্প্যানিশ আজ রান্না করমু। পেঁয়াজ কাটিয়া রাখছি, কয়টা কাঁচা মরিচ রাখছি। ওগুলারে বাক করে দইয়া আমি প্রথমে খাটিয়া নিছি। তো আমার প্রিয়জন, আমার ভিডিওটা হয়তো কারো কাছে বালা না লাগতে পারে, সুন্দর করে আমি এডিটিং করতাম পারি না। তো আমি যেভাবে করি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্য আমার আপনজন যারা আছে তার কাছে ভালো লাগবো। মনের মায়া থাকলে আপনজন অবশ্যই দেখবো। তো দেখলা চিংড়ি মাছটা ভিজাইয়া রাখলাম, তারপরে ভালো করে লবণ দিয়া দইয়া নিমু। আইস রয়েছে লাগাইল মাছের মাঝে, লাগের হিলর লাখান, শিলা বৃষ্টি লাখান লাগের টুপকা টুপকা। তো আমার মাতো কইলাম নি গ্রামের মাত বাইবই নকল। তো টুপকা টুপকা চুপকা চুপকা ওইগুলা মাত আসলে বুঝবাই তোমরা গিয়ে। আসলে নকলে করতে করতে আমি নকল মানুষ হইয়া যাইলাম। তো আমার প্রিয়জন, তোমরা জিগাইতাম মনত থাকে না কিতা করো বালা আসনি, আর তোমরা গেছে রঙ্গিলার ভিডিও কিলা লাগে, মাত কিলা লাগে কইবাই তোমরা গিয়া। মাত আর কিতা মাত মুরে বাইবই নকল, বয়স তো হইয়া গেছে, গলায় খাফে, শ্বাসে কষ্ট করে। তো আস্তে আস্তে যেভাবে পারি তোমরা সাথে বয়স দেই ভিডিওর মাঝে। তো দেখলা আমি বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়া দিছি কড়াইতে আমার পরিমাণ মতো তেল। তারপরে আমি দিয়া দিলাম এই যে খাইটা রাখছিলাম রসুন দিলাম। আর দিয়া দিমু একদারে আমি পেঁয়াজ কাটিয়া রাখছি, আরও কিছু পেঁয়াজ আমি বয়েল করিয়া নিলাম। তো ওখানেও দিয়া দিব আমি পেঁয়াজ আর লবণ দিয়া ভালো করিয়া নাড়াচাড়া করবো। পেঁয়াজটা কষিয়ে গেলে তারপরে মশলা দিব। তো পাশে তাকিয়া ধৈর্য ধরিয়া যারা রঙ্গিলারে এত ভালোবাসার সাপোর্ট দেন, হায়রে ভালোবাসা আমায় করলো কত সর্বনাশা। এমন ভালোবাসা কি আর কেউ যদি জানতো করতো। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে চেয়েছি গো একটু হাসি। দেখানি আমি মশলা দিছি হলুদ গুঁড়ো, বল সারি পাউডার, আর তার সাথে দিছি মরিচ গুঁড়ো। তো মরিচর পরিমাণ কিছু কমাইয়া রাখছি। খাঁচা মরিচ যেগুলা দেখছেন খুব জাল খাঁচা মরিচের মাঝে, তো কাঁচামরিচ দিব তার জন্য। আর স্প্যানিশ আর চিংড়ি মাছ রানলে বেশ করে জাল না হইলে আর মজা লাগে না। আমার মন চায় বেশ করে জাল দিয়ে। আমার শাশির ঘরেও যাইতাম আর আমার শাশির রান্তা স্প্যানিশ আর চিংড়ি মাছ এত মজা লাগতো। আমার মেয়েরা খাইতো, আমার বড় মেয়ে খুব ভালো পাইতো আমার শাশিরা তোর তরকারি। হয়তো নানি তরকারি রান্ধনি যে মজা হয়, সার্টিন ফিশ বিরান করুন মজা হয়। তো এজনের রান্ধার স্টাইল এখন লাখান মজাও এক ধরনের।
যাই হোক আমারটাও মজা হয়েছে, আমি যেন রান্না করছি আমার খুব ভালো লাগছে। তো আমার চাষি কিতা করতা বেশ করে খাসা মরিচ দিতা। তো আমার বড় মেয়ে খাইতো, খালি মুখে দিতাই চৌকে দি ফানি আইতো, তবে হয়তো নানিরা তো তরকারি মজা হয়েছে, নানিরা রাঁধুন যে মজা লাগে তরকারি। যাইবার আগে হইতো চাইছে হইতো তোর মেয়েরা কিতা খাইব গো মাই, তুই কইস গিয়া তোর ফুড়িয়া খাইব একগে ডাইল একগে মুখি। আমার তো আল্লাহ দেওয়া 5 জন লইয়া যাইতাম। তো আমার তো আর গরো জেলা খাবাইয়া অভ্যাস করছি, তারা সেওর ঘরে গেলেও এই গড় এখন যেন মায়ে যে অভ্যাস করে এই অভ্যাসটা বাচ্চিন্তর কাছে থাকে, অনেক বাচ্চিন্তর কাছে। তো আমার পুরুত্তার খাবারগুলো হয়েছিল আলাদা, কারণ আমি জেলা বড় করছি ওগুলা। তো সবেও জানুন, এই প্রবাসেও জানুন, বাংলাদেশেও জানুন আমার মেয়েরার খাবারগুলো আবার আলাদা গিয়ে, আমার মেয়েরা সব কিছু খায় না। তোমার চাচি সব কিছু কইতাম মাই তোমার ফুরিনতে কিতা খাইবা কইও গো, আমি কিতা রানতাম। তো কারণ একজনে খাই না, আমার বেবি মাইয়া খাই আনা মরছে, মুখি ফুলকবি আলু। তো কইতাম আলু, তো আমি যাই সময়ও কোনো সময় কিনিয়া লইয়া যাইতাম। চেষ্টা কইতা কিতা লাগে কিনে আনছো, তো আমি তো আনছি বাজার করিয়া তোর ইতা লাগে। যাই হোক পুরানা দিনের কাহিনী, এটা মায়া দুনিয়াতে কোনো দিন আইবও না গিয়া। অনেক ধরনের মেয়ে মানুষ, অনেক সংসারও আইয়া এটা মায়া আর কই ভাইবাই গিয়া আগের মায়া। যাই হোক আমার মারতে মারতে আমার চিংড়ি মাছ কষিয়ে নিলাম ভালো করিয়া, আর দিয়া দিলাম আমি স্প্যানিশের ফাতা। স্প্যানিশের ফাতা দেওয়ার পরে ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম, আর দেখলাম কিলা সুন্দর দুমা উড়ে দিয়া। আর বক বক করি খসিয়ে গেল, আমি নাড়াচাড়া করিয়া দিলাম, নাড়াচাড়া করিয়া চিংড়ি আর স্প্যানিশে একসাথে মিশাইয়া দিলাম। তো ওইভাবে করি করি আমি রান্না করিয়া নিব। তারপরে কর্ম কিতা আজকে নুনের ফিটা লাগে কিতা লাগে পেঁয়াজ হলুদ আর লাগে আদা লবণ। আর নুনের ফিটার মাঝে আমি কিছু তেল দিই, কারণ তেল দিলে কিতা হয় নুনের ফিটাগুলা যে বলার সময় বেলাইন দিয়া তো আর কিছুর মাঝে লাগে না। অল্প তেল দিই, বেশি তেল দিলে খাই আর মানজানি যায় না। তো চামচ দিয়া 1 চামচ পরিমাণ তেল দিই, ওদের গুছাইয়া নিলাম, কিন্তু পরেও আরবার বরিয়া যাইব। তো আমার অভ্যাস ওটা, সবে রান্না করুন করার পরে সব কিছু গুছাইন। আর আমি রান্না করি, আর আমার মেয়েরাও সমান আমার দেখে শিখছে, তারা একটু রান্না করিয়া গড় গুছানিত লাগি যায়। তো এইভাবে দিনটা চলিয়া যায়। মানুষে কাজের একটা লাইন জানে, দাঁড়া দিশা জানে, কিন্তু আমি জানি না কাজের লাইন দাঁড়া দিশা। আমি একটু করি করি আরবার গুছাই, একটু করি আরবার গুছাই, আমার কাছে লাগে পানি পড়িয়া রয়েছে। তো দেখলাম আমার চিংড়ি মাছও হইয়া গেল স্প্যানিশ দিয়া, আর ওখানেও কিতা করছি ওটা পেঁয়াজ দিছি খাটিয়া, বিলীন করা আরও দিছি আদা পেঁয়াজ, আর অনেকে রসুন দিন, তো আমি আর রসুন দিছি না, কারণ এই দেখো আমার মেয়ের রসুনের গন্ধ তাই তো ভালো পায় না, তার জন্য। আর তাই তো নুনের ফিটা বাজিয়া দিলে খায় না। এই যে নুনের ফিটা করলাম, তো ওগুলা আইসও রাখি দে, আর পরে তাই মাইক্রোওভেনের মাঝে গরম করি করে করে খাই গিয়া। তো তার জন্য আমি আর রসুন বাটা দিয়েছি না। তো আমার বড় মেয়ে বালা পায় রসুন দিলে, বাখর ভাতা দিলে। তো কইব এটা কিতা বানাও গো মাই, মজা লাগে না, তুমি আদার রসুন খুঁজতে দাও না গিয়া। তো আর ছোটো মেয়ে আমার আজকে আবদার করছেন, মা আমারে সমোসার পেস্টি দিয়া কিমা না হারাইয়া কোনো কিছু বিতরে দিবাই না, আমার লাগে খালি পেস্টি দিয়া এমনি সমস্যা ওলাখান ফোল্ড করি করি আমারে বিরান করিয়া দাও। তো দেখলাই বাচ্চেন তোর আবদার কতগুলা থাকে, তো বাচ্চেন তোর আবদারও কিছু কিছু সময় পূর্ণ করতে হয়। তো এমন ধৈর্যশীল মায়েরও দরকার লাগে। সব মা তো মমতাশীল সমান নাই, কিন্তু বাচ্চেন তো লাগে সব মাই সমান। কারণ বাচ্চারা বুঝে তারার মাও তারার মা গিয়া, যেমনই আদর করুক মা, কিন্তু মায়ের ছায়াটা অনেক গুরুত্বপূর্ণ কথা। মায়ের আঁচলের তলে যে একটা সুগন্ধ, সেই সুগন্ধ আর কারো কাছে মিলে না। আমরা কইতাম পারমু যে ও ব্যক্তি থেকে মায়া করেন না, দান ফুরুত তারে কিলা করেন, কিন্তু বাচ্চায় জানে তার মার গেছে, কিন্তু হ্যাঁ সত্যি মায়া পার গিয়া। তো দেখলাই ওখানে আমি অল্প তেল দিছি, 4 চামচ তনে আরও বেশি আঁকি দিছি, 4 চামচে 3 চামচ তেল হইব দিছি। তেল দেওয়ার পরে ভালো করে উতরাইয়া নিছি, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম আমার পরিমাণ মতো, তারপরে দিয়া দিছি চাউলের গুঁড়ি। আর ওখানেও ময়দা দিয়ে একটু ডো বানাইয়া রাখছি। এই যে আমার মেয়ে হয়েছেন সমোসার পেট দিয়া টান দিয়ে সমোসা বানিয়ে দিতাম খালি পেট, আর ওখানেও শুটকি চাটনি আছে। আরও অনেক কাজ আজকে দেখানি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। লম্বা ভিডিও হইতে পারে, প্রিমিয়ার হইতে পারে, তো অনেকে কইরায় ইউটিউব চ্যানেলর রিচ কমি যায়। আর ভাই আমি ইউটিউবার নাই, আমি আমার নিজের চ্যানেল, তার জন্য কোনো একদিন আমার চ্যানেল প্রাইভেট থাকলেও আমি নিজে দেখতাম পারবো। তাও সেও দুঃখিত হইবা না, কারণ আমি চাই না কারো টাকার মমতা, কারো
এমনি মমতা চাই না, আমি চাই আমারে যারা ভালোবাসার যে সাপোর্ট সহযোগিতাদের এইটাই আমি চাই গিয়া। কারো কাছে আমি কোনো কিছুর পরবর্তী এমন ভালোবাসা চাই না যে এমন ভালোবাসা আমারে দিও না। আর মিথ্যা তো আমি অনেক দূরে থাকতে চাই, আমার ঘৃণা করে মিথ্যার মানুষই আমার ঘৃণা করে। আল্লাহ তালার হেদায়েত দৌকা গিয়া। চানকি তার এক ফুলের খুশবু, বুঝছো নি? চানকি তার এক ফুলের খুশবু। আমার কিতা হয়েছে ময়দা দেখো বানাইয়া নিছি আমি নুনের বড়া লাগি। তারপরে আমি গুড়ি ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর ওগুলো হইয়া হারলে ভালো করে মাঞ্জিয়া নিম, মাঞ্জিয়া কিতা এখন দিনে হাত দিয়া বাঘ করে মাঞ্জিয়া গুলটি গুলটি ওগুলো ভাঙতে হইব। তারপরে আমি নুনের ফিটা ওগুলারে বইলিয়া নিমু বেলাইন দিয়া। তা আজকে টায়ার্ড হইয়া গেছি, তো মাটিতে বইয়া আর করলাম না। আমার মেয়ে মাঞ্জিয়া দিয়া গেছে, আর আমি কিতা করলাম ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুয়া খাইয়া 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 করমু। তারপরে অনেক কাজ রইয়া গেছে ভাই বোন, হাট যে কাম রইয়া গেছে মতিন দেখলানি সব কিছু এলোমেলো গুছাইয়া নিয়েছিলাম প্রথমে, আরবার এলোমেলো হইয়া গেছে, আরও এলোমেলো হইব। আজকে আদা বাটিয়া তৈমু, রসুন বাটা বাটিয়া বিলিন্ডারও তৈতে হইব। তারপরে আমি মাংস বাজার করিয়া আনো হইব, মাংস রানমু খাটল বেশি দিয়া। তো যারা বালা লাগে আমার প্রিমিয়ারও সাপোর্ট দিয়া ধৈর্য ধরিয়া দেখরা, অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। আরও করতাম হইব নুনর হান্দেশ। তো অবশ্যই নুনর হান্দেশর ভিডিও পরবর্তী ভিডিওতে হয়তো শেয়ার করবো। আজকে আর টায়ার্ড হইয়া গেছি, তোমরাও দেখতে দেখতে টায়ার্ড হইয়া গেছো, আমিও দেখতে দেখতে টায়ার্ড হয়েছি। তো রঙের দুনিয়া কি করবাই, আমরা রংমহলে মজিয়া রয়েছি, তাজমহল তো পাইব না। তাজমহলের পাথর দেখছো দেখছো কি তার প্রাণ, ভিতরে মমতাজ নারী বাহিরে শাহজাহান। তো দেখলেন তাজমহলের তো পাথরও দেখছি না আমি, সামনে দেখো তাজমহল পাথরের জায়গায় যাইতে পারলে তো আমি তাজমহলের পাথর দেখতাম। আর শাহজাহান আর মমতাজ কোথায় জানি আসলে আমি তো তাও জানি না। যাই হোক বক বক করে করে আমি তো আমার কথার লগে গান আয় মাথায়, তার জন্য আমি মাতি। খালি শুনেছি তাজমহল তাজমহল শাহজাহানে বানাইয়া রাখছেন মমতাজের লাগে। তো এমন মর্যাদাশীল নারীরও দরকার স্বামীর জন্য, আর এমন মর্যাদাশীল মায়েরও দরকার ছেলে মেয়েদের জন্য। তো দেখরা আমার ঘরের আবদার হইল আমার মেয়েরা যা চায় আমি ওগুলা করতে পাই। সারা জীবনই কষ্ট করলাম, নাতি বাইদি উঠছে চিল্লানি। তো যে সময় দেখে আমি আমার চ্যানেলও লাইভ করলাম, ভিডিও করলাম, ভিডিওত বয়স দিলাম, আমার নাতি সহ্য করতে পারে না, জল্লিয়া ফিলিয়া বিরান হয়ে যায় গিয়া। তার চ্যানেল আছে সেখানে ভিউ হয় না, আরে তোর নানির চ্যানেলও ভিউ নাই, বুঝছস নি? তোর নানিরে মানুষে ভালোবাসে বেশি, তার জন্য নানির চ্যানেলে ভিউ নাই। দেখরা আস্তে আস্তে গুছাই আর আস্তে আস্তে এলোমেলো হইয়া যায়। রঙ্গিলার জীবনটাই এমন ছিল গিয়া, সারা জীবনে রঙ্গিলার দুঃখে কষ্ট কোনো কিছু আর অপবাদ নাই। আল্লাহর শুক্রিয়া, আল্লাহর নিয়ামত। তো দেখরা গুছাই তারপরে আবারও মেসি করিয়া নিব। তো মশলাপাতি দোকানিয়া সব কিছু গুছাইছি, তারপরে নুনের পিঠা করলাম, ওগুলারে ফ্রিজে ফ্রোজেন করিয়া আইস ধরাইয়া রাখমু। তারপরে কিতা করমু, আইস ধরিয়া হারলে ওগুলারে খুলিয়া নিমু। তো দেখরা আইস ধরছে, আর পরে আমি খুলিয়া নিলাম। এখনও কিতা বানাইছি, এক কাপ চা। চা ফুটাইন খাইতাম পারি না, ঠান্ডা হইয়া যায়, বুঝছো নি? চা ফুটাইন খাইতামও পারি না, ঠান্ডা হইয়া যায়। গোলার মাঝেও বেদনা করে আজকে বেশি গিয়ে। তো কিলা লাগছে কইও আর কি, ভিডিওটা অনেক লম্বা কইরা সকলে, কিন্তু আমার চ্যানেল ফোনের মাঝে অনেক ভিডিও জমা হইয়া রয়েছে। তার জন্য চাইলাম যে চ্যানেলের র্যাঙ্ক কমক, ভিউ থাকুক না, কোনো কিছু আয় না, কারণ এই চ্যানেল আর আমার কয়েকদিন আছে জীবিত, জানি না আমার চ্যানেল মরিয়া গেলেও কোনো আফসোস নাই আমার কাছে গিয়া। কারণ অতটুকু দুঃখ যে রঙ্গিলা মানুষের সাথে চলতে পারছে আর মানুষে যে অনেক কিছু করতে পারছে, তার জন্যই অনেক দুঃখ প্রকাশ করি। কারোর সাহায্য সহযোগিতা লাগবে না গিয়া। খাটাল বিচি বানাইয়া রাখলাম, ওখানে পেঁয়াজ আদা বানাইমু, তারপরে বিলীন করমু, তাও তোমাদের সাথে শেয়ার করমু। তো রঙ্গিলা এতগুলা কাজ করে সারাদিন, মাঝে মাঝে ওই কাজ করতে করতে মাঝে মাঝে অসুস্থ হইয়া যায়। তো অসুস্থতা হইল আল্লাহর নিয়ামত। তো দেখরা আমি উবাই উবাইয়া বেশি কাজ করতাম না, দাঁড়িয়ে চাকু দিয়া বেশি কাজ করতাম না, আমার বটি দিয়ে কাজ করতে হয়। তো হইলাম জানি চা দেখছো নি, চা আমার ঠান্ডা হইয়া যার আরবার গরম করছি, গরম করিয়া রাখছি। আর লাল পেঁয়াজ আনছিলাম, আলু চাটনি খাইতাম করিয়া, চানাচুর খাইতাম করিয়া, খাইমু অবশ্যই।
দেখবাই। আর আদা বানাইয়া রাখছি আর রসুন বানাইমু, তারপরে আমি ব্লিন করমু। আর ব্লিন করিয়া খাটল বেশি চুলাইমু, মাংস আইছে ওগুলারে গুছিয়ে রাখমু, আর খাটাল বেশি লাগি অল্প কিছু মাংস বাহির করিয়া রাখমু। ওগুলারে বানাইমু, বানাইয়া তোমরা সাথে রান্না দেখাইমু গিয়া। তো ধৈর্য ধরিয়া দীর্ঘ লম্বা প্রিমিয়ারে সাপোর্ট দিছ, দোয়ার ভালোবাসা। পেঁয়াজ খাইতে হইব, পেঁয়াজ বয়েল করতে হইব, তারপরে রান্না করতে হইব। তো ডেইলি ভিডিও আজকু, ডেইলি রান্না। তো আজকের মতন ভিডিও তো বিদায় নিমু, পরবর্তী ভিডিও দেখবা। খাটল বেশি বানাইলাম, রান্না করলাম কিভাবে, অনেক লম্বা প্রিমিয়ার হইয়া যা, তার জন্য ভিডিও তো বিদায় নিলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখাইমু পরবর্তী ভিডিওতে কিতা কিতা খাজ।